হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ঠিকঠাক আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। অবশ্য করে এই টিনের মা, টিন পুরো পরিবারদের নিয়ে বলবো। কারণ হচ্ছে আজকে দেখলাম অমাবস্যার ভিডিও, যেখানে কিনা অমাবস্যা একবারও তার চাঁদ বদনখানা দেখায়নি। হ্যাঁ, অমাবস্যার চাঁদ বদন, ভাবতে পারছো মানে কীরকম চাঁদ বদন হবে তাহলে? যাই হোক, অনেকের কেলটি মাসি, অনেকের অমাবস্যা, অনেকের হচ্ছে কি ডাইনি, অনেকের রাক্ষসী, সে মানে প্রচুর নাম পেয়েছে। আর কিছু না করুক, এরা যশ না পাক, নামগুলো অনেকগুলো পেয়েছে। তো সেক্ষেত্রে সেই মহিলা আজকে হচ্ছে অবাক করা কাণ্ড করেছে। আজকে একটা ছোট্ট টাইপের 4 মিনিটের ভ্লগ দিয়েছে, যেখানে কিনা নিজের ওই চাঁদ বদন, নিজের থোবড়াখানা 32 অল আউট সেটা দেখায়নি। কেন দেখায়নি? অমাবস্যার এই ভিডিওতে মুখ না দেখানোর কারণ কি? লজ্জা পেয়েছে? মানে লোকে এত জুতো ঝাঁটা মারছে, পজিটিভ ভিউয়াররা তো মানে চাটবেই, কিন্তু এমন কিছু কমেন্ট দেখলাম যেটা টিনের ভিডিওতে, যে তোমাকে আগে ভালোবাসতাম, এখন তোমাকে আর সহ্য হয় না, আগে ভাবতাম তুমি সত্যি ছেলেটার জন্য কষ্ট পাচ্ছ, পরে দেখলাম না, তোমার পুরুষের চাহিদা বেশি, শারীরিক চাহিদা বেশি, তো সেখানে তোমাকে এখন আর সাপোর্ট করতে পারি না। তো এই যে জুতো খাওয়া, দেখো জুতো মানে পায়ের থেকে জুতো খুলে মারলেই যে জুতো খাওয়া হয় সেটা তো না। তো এই রকম জুতো তো শুধুমাত্র যে টিন খাচ্ছে তা তো না, তার মাও খাচ্ছে সঙ্গে। এবং তারপরে হচ্ছে 15ই আগস্টের ভিডিও দিয়েছে, যেখানে কিনা ইপ্পি দিয়ে শুরু, তারপরে ওই তোমার খাওয়ান দাওয়ান এগুলো দেখিয়েছে, মানে মোটামুটি রাস্তা গাছপালা এগুলো দেখিয়েছে অমাবস্যা, যেখানে কিনা নিজের মুখ দেখায়নি। এটার কারণ কি এটাই? 14ই আগস্ট বেরিয়ে এসেছিলো মেয়ে, মানে এখন তো তাদের আফসোস ডে। এটা হচ্ছে তাদের কেউ স্বাধীনতা দিবস পালন করছে, কেউ মুক্ত দিবস পালন করছে মানে মিত্রবাড়ি, আর এরা হচ্ছে কি বলবো, আফসোস ডে পালন করছে, আফসোস ডে। তো সেক্ষেত্রে এখন আফসোসের চোটে কি প্রচুর কান্নাকাটি করেছে। আগের দিন বললো দেখো আমার চোখের তলাগুলো কেমন ফুলে গেছে, মনে হচ্ছে যেন অনেক ঘুমিয়েছি, সেটা বলে তো কাটালো। যাই হোক, সেটার হিন্টস আমি ভিডিওতে দিয়েছিলাম। তো আজকে মনে হচ্ছে আরও কান্নাকাটি করেছে, মানে 14ই আগস্ট মনে হচ্ছে প্রচুর কান্নাকাটি করেছে, তাই 15ই আগস্টের ভিডিও বানাতে গিয়ে আর মুখ দেখাতে পারছে না। এমন কোনো দিন গেছে বলো তো যে অমাবস্যা ভ্লগ দিয়েছে অথচ নিজের মুখটা একবারের জন্যও দেখায়নি? কেন, কি হয়েছে মুখে? 15ই আগস্টে কি হয়েছে? মুখে চুনকালি পড়েছে, মানে 14ই আগস্টের পর মুখে চুনকালি পড়েছে, মানে ওই কমেন্টের দ্বারা আর কি, কেউ চুন, কেউ কালি, কেউ গু, কেউ গোবর সব লেপে দিয়ে এসছে কমেন্ট বক্সে ওর মুখে, অমাবস্যার মুখে। কারণ ওই যে টাইটেলে দিয়েছিল না 14ই থেকে 17ই আগস্ট, জীবনেও ভুলবো না দিনগুলো, ভোলার কথা নয় তো, ভুলতে পারবেন না। যা ছিলেন, কোথা থেকে কি হয়েছেন সেটা ভুলতে পারবেন না। যাই হোক, সেক্ষেত্রে অমাবস্যার মুখ পুড়িয়েছে অপমানে, লজ্জায়। যদি অপমান বোধ থাকতো অবশ্যই মুখ দেখাতো না, তবু মনে হলো যেন একদিনের জন্য মানে নিজের মুখটা দেখাতে লজ্জা পাচ্ছে। নিজেদের কুকীর্তি তো খুব ভালো করে জানে, কতটা নোংরা নিজেরা খুব ভালো করে জানে, কতটা দোষী নিজেরা খুব ভালো করে জানে। একটা সংসার ভাঙার জন্য, একটা সন্তানকে মাহারা করার জন্য অমাবস্যার নিজে কতটা দোষী, অন্তত এই দিনটা ও মুখ না দেখিয়ে ভালোই করেছে। এই দিনটা ও মুখ না দেখিয়ে ভালোই করেছে, কারণ ওর মুখ মানে সর্বক্ষণের জন্যই লুকিয়ে রাখা উচিত। যে কাজ করেছে, যে কাজে ইন্ধন দিয়েছে, মা হিসেবে, একজন সবচেয়ে বড় কথা মা হিসেবে। অনেক প্রতিবেশী আছে, অনেককে কি বলবো হিংসে করে, ঠিক আছে, ওর অবনতি হোক, হ্যাঁ ওকে এইভাবে এই কাজে সাপোর্ট করি, কোনো খারাপ কাজে সাপোর্ট করি, কিন্তু কোনো মা কখনো তার মেয়েকে খারাপের দিকে লেলিয়ে যেতে পারে, এগিয়ে যেতে পারে, কখনো দেখিনি। তা এই অমাবস্যাকে দেখেই প্রথম দেখলাম আর কি, যে মা এরকম হতে পারে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। তো সেক্ষেত্রে অমাবস্যা না নিজের মানে কি ভুল বুঝতে পেরেছে, নাকি কান্নাকাটি করেছে, চোখ মুখগুলো এইয়া ফোলা ফোলা দেখবো। তো সেই জন্য 15ই আগস্টের ভিডিওতে, হ্যাঁ এটা 15ই আগস্টেরই ভিডিও, তার কারণ পতাকা উত্তোলন হয়েছে ওদের ওই স্কুল মাঠের সামনেটাতে, ক্লাব বললো, তো সেখানে পতাকা দেখছিলাম যে উঠছিল, মানে উঠে গেছে পতাকা। তো সেক্ষেত্রে 4 মিনিটের ভিডিও দিয়েছে, এবং সারাদিনে মেয়ের কোনো পাত্তা আমরা দেখতে পেলাম না। রাত্রেবেলা গিয়ে যখন পাস্তা খাওয়া হচ্ছে, রাত্রের খাবার হচ্ছে পাস্তা, তখন মেয়েকে দেখাচ্ছে। আচ্ছা, আদৌ কি ওটা মানে এই 15ই আগস্টেরই ভিডিও? মানে আমার সন্দেহ আছে। আমি আমার সন্দেহটাই প্রকাশ করছি, তার কারণ হচ্ছে এই যে কদিন আগেই
কারণ ওরা বলা বলি করছিল অলিভ অয়েল দিয়ে পাস্তা, অলিভ অয়েল দিয়ে পাস্তা। তো সেখানে কিন্তু ওই কদিন আগেই টিন পাস্তা বানিয়েছে। তো সেই ক্লিপিংস অমাবস্যা জুড়ে দেয়নি তো। কারণ দেখো, মেয়ে তো ভ্লগ আসেনি, শনিবার রবিবার করে মেয়ে হচ্ছে, মেয়ের উইকেন্ড চলে, ঠিক আছে। মানে একজন ব্লগারের একদম মানে যিনি অফিস করেন তার ছুটি থাকে, যিনি টিচার তার ছুটি থাকে, হ্যাঁ, প্রত্যেক মানে প্রফেশনে ছুটি থাকে, হ্যাঁ, শনিবার কখনো রবিবার। কিন্তু ব্লগার যত সেটা ছুটি থাকে না। কিন্তু টিন বাংলার বড় ব্লগার, ওয়াইটির বড় ব্লগার, সে কিন্তু নিজের জন্য শনি আর রবিটা বরাদ্দ রেখেছে। কিসের জন্য? তো প্রতি সপ্তাহেই তোমরা লক্ষ্য করে দেখবে শনিবার রবিবার হলেই ও যেন কোথায় উধাও হয়ে যায়। হ্যাঁ, ভিডিও হয় আসে না, আর যদি বা আসে পুরনো ভিডিও আসে, 2-3 দিন আগের ভিডিও আসে, আর নতুবা শর্ট ভিডিও দিয়ে কাজ চালিয়ে নেয়। রোজকার যে ব্লগ সেটা কিন্তু ওর আসে না। এবারে কেন আসে না, এটা অনেকের প্রশ্ন। কালকেও আমার কমেন্ট বক্সে এসছে যে শনি রবিবার হলেই দেখবে ওর ভিডিও মিস হয়ে যায়। তো সেক্ষেত্রে এই শনি রবিবারটা তো বিশেষ করে মানে কি বলবো, গুরুত্বপূর্ণ ছিল, কারণ 14ই থেকে 17ই আগস্টের মধ্যে এই শনি রবিবার। তো কথা হচ্ছে, ও কি এখন শোক পালন করছে? মানে ওই বললাম ওদের আফসোস ডে, আফসোস ডে। তো সেক্ষেত্রে ও কি এখন শোক পালন করছে না চরম সুখ পালন করছে? ভাবাটাই মানে যে যার মতো করে ভেবে নাও আর কি, যে শোক পালন না চরম সুখ পালন। কারণ দেখো, ও তো শোকের চাইতে শোক ওর মধ্যে নেই, দুঃখ রাগ অনুতাপ কিছুই নেই ওর মধ্যে। একটা রোবট, আমি সবসময় বলি মন মানসিকতা একদম ঠিক নেই, মানে একদম হার্টলেস একটা মানুষ, যে কিনা তার নিজের বাচ্চার হতে পারে না, সে অন্য কারোর হতে পারে না, কাউকে ভালোবাসতে পারে না। এটা আমি মানে সবসময় মনে করি, কারণ নিজের বাচ্চার থেকে প্রিয় কেউ থাকে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ নিজের শরীরের একটা অঙ্গ, তিল তিল করে আমরা 9টা মাস ধরে তাদেরকে নিজেদের শরীরের মধ্যে বড় করি, এটা অন্য সম্পর্ক। তো সেক্ষেত্রে পৃথিবীতে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই মায়ের সঙ্গে সম্পর্ক জুড়ে যায়। তো সেই মা যখন তার বাচ্চার হতে পারলো না, সে পৃথিবীতে কারোর হতে পারবে না। তো সেক্ষেত্রে তাকে হার্টলেস বলবো না, তার কি বলবো? তবু তো অনেক ভালো বলছি, হার্টলেস। কিন্তু বাচ্চার বাবাকে ওদিকে কি বলা হচ্ছে সেটা তোমাদেরকে বলছি, আসছি ভিডিওতেই, এই ভিডিওতেই বলবো। তো প্রথম কথা হচ্ছে, তো সেখানে ও কি এখন চরম শোক পালন করছে যে কি করলাম, কি করতে গিয়ে কি হলো, মানে কি বলবো, ফোকলার সঙ্গে কেন আসলাম, বেরিয়ে কেন আসলাম? আফসোস তো ও করেই, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। নাকি এখন চরম সুখ পালন করছে? শনি রবিবার উইকেন্ড, বুঝতেই পারছো। কারণ দেখো, যে মেয়েটা সুখের আশাতে বেরিয়েছিল, যে মেয়েটা শারীরিক চাহিদা মেটাতে পারে না বলে বেরিয়েছিল, তো সেই মেয়েটা এখন একদম একা একা। মানে ওর ট্যাগলাইন একা একা, ফ্ল্যাটে আছি একা একা, অযোধ্যা যাচ্ছি একা একা, দিল্লিতে ঘুরছি একা একা, যদিও কখনো থাকে না। তো সেই মেয়েটা এখন একা একা, কেমন একটু সন্দেহ সন্দেহ লাগছে না? কারণ শারীরিক চাহিদা এই 3 বছরেই মিটে গেল না। এই কথাগুলো আমি বলতাম না, কেন বলছি সেটাও তোমাদেরকে বলছি। যাই হোক, জানি না এই শনি রবিবারে ও শোক পালন করে গা ঢাকা দিল, নাকি চরম সুখ ভোগে ও মানে কি বলবো ভীষণভাবে ব্যস্ত আছে, সেই জন্য ভিডিও দিতে পারলো না, আর ওর মা ওই জন্যই মুখ লুকিয়ে ভিডিও দিল। যাই হোক, এবারে কথা হচ্ছে যেটা, যে কেন বলছিলাম এই কথাটা, যে বাচ্চার বাবা নাকি শারীরিক চাহিদা পূরণ করতে পারেনি। ও একটা কি মাল, কি মাল, ঠিক আছে। এটা লেলোর একটা ভিডিও দেখলাম, যেখানে কি না আমাকে কালকেই বলে গেছে যে লেলো কি বলছে দেখো, ওই তোমার স্ট্রাইক দিতে হবে, হ্যান দিতে হবে, সমস্ত বলছে। প্রথম কথা বলছে লেলো স্ট্রাইক দিতে হবে, কারণ টিনের ওই কি বলবো পরকীয়া, যারা শুনো কি একটা গানটা বেশ, তো সেই গানটা আগেও আপলোড করেছিল। তো সেইটা বাচ্চার বাবা গতকাল তার এস মিত্র চ্যানেলে আপলোড করেছে, আমরা সবাই দেখেছি। তো সেইটার জন্য নাকি তোমার করতে হবে, কি বলে, স্ট্রাইক দিতে হবে লেলোর কথায়, কারণ মুখটা ব্লার করে দিলেও ওর মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা, এই জন্য স্ট্রাইক দিতে হবে। প্রথম কথা হচ্ছে, লেলো কেমন কন্টেন্ট ক্রিয়েটার আমি জানা নেই। প্রথম কথা হচ্ছে, স্ট্রাইক ওইভাবে হয় না। প্রথম কথা হচ্ছে, স্ট্রাইক মুখ ব্লার করা বা না করা, যদি না করেও যেত তাতেও হতো না, কিন্তু এখানে একটু হলেও বাচ্চার বাবার সম্মান রক্ষার্থে মুখটাকে ব্লার করে দিয়েছে। তো সেখানে স্ট্রাইক কেন পড়বে না, তার কারণ হচ্ছে ওইগুলো হচ্ছে র ফাইল। কেন বলছি, এই যে ভিডিওগুলো টিন কিন্তু তার চ্যানেলে কোথাও কোনো আপলোড করেনি, যে তার চ্যানেল থেকে নিয়ে বাচ্চার বাবা আপলোড করছে, সেই জন্য
ওকে স্ট্রাইক দিতে পারে। তো কারোর চ্যানেল থেকে কোনো জিনিস নিয়ে বা কোনো ভিডিও কোনো ক্লিপিংস নিয়ে যদি অন্য কেউ আপলোড করে বা অন্য কেউ শেয়ার করে পোস্ট করে, তাহলে সেই আসল কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু তাকে স্ট্রাইক দিতে পারে। পুরোপুরি তার সম্পূর্ণ অধিকার আছে, এবার তার মানসিকতার ওপর নির্ভর করবে। তো সেখানে লেলো বলছে স্ট্রাইক দিয়ে দাও, স্ট্রাইক দিয়ে দাও, বাপরে বাপ, না একদম গার্জিয়ান হয়ে গেছে টিনের। হ্যাঁ, তো সেক্ষেত্রে স্ট্রাইক দিয়ে দাও। কোনোভাবেই স্ট্রাইক দিতে পারবে না, কারণ টিনের চ্যানেলে এই ভিডিও আগে কোথাও নেই। ও তো অনেক সম্মান রক্ষা করেছে, সেই ক্ষেত্রে হচ্ছে ওর মুখটাকে ব্লার করে দিয়েছে। অন্য সব স্বামী হলে, অন্য সব পুরুষ মানুষ হলে ওরকম খুল্লা দিত। তো যাই হোক, এবারে কথা হচ্ছে, তো স্ট্রাইকের কোনো প্রশ্নই নেই, স্ট্রাইক দিতে পারবে না। লেলো চাইছে যে এই তো বাচ্চার বাবা তো দুখানা স্ট্রাইক দিয়েছিল, তো এবার টিনও উস্কে দিই, টিনও দিয়ে দেবে। বাচ্চার বাবার চ্যানেল থেকে নিয়ে হচ্ছে টিন আপলোড করেছিল, তো সেখানে কিন্তু এই ভিডিও আগে কোথাও টিনের ইউটিউবে আপলোড করা নেই, তাই টিন স্ট্রাইক দিতে পারবে না। হ্যাঁ, এবার যদি বলে আমার ভিডিও, আমার থোবড়া, আমার সুন্দর চ্যাপটা থোবড়া দেখিয়ে ভিউজ কামাচ্ছে, সেখানে বড়জোর আইনের দ্বারস্থ হতে পারে। তো সেখানেও কিন্তু প্যাচ খেয়ে যাবে, কারণ ও হচ্ছে তোমার ডিভোর্স করে বসে আছে, ডিভোর্সের কেস করে বসে আছে, অথচ পরকীয়া গান শোনাচ্ছে, আহা, প্যাচ খেয়ে যাবে নিচেই। তাই টিনের না কোথাও আর পালাবার পথ নেই, না ঘাড়কা না ঘাটকা হয়েছে, না এদিক যেতে পারবে না ওদিক যেতে পারবে। ওর হয়েছে শাঁখের করাতের মতো অবস্থা। অবশ্য ওর সাপোর্টাররা বলবে এই করো সেই করো, হ্যান করো ত্যান করো, কিন্তু ও জানে আমি কিছুই করতে পারবো না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তারপরে যাই হোক, এবারে বলল এই যে মেয়েটা শারীরিক চাহিদা তুই মেটাতে পারতিস না বেচু। লেলো বলছে শারীরিক চাহিদা তুই মেটাতে পারতিস না, আর তুই কি ওদের বাসর ঘরে মানে ওদের মানে খাটের পাশে খাটের কোনায় বসে থাকতিস? মানে লেলোকে বলছি যে শারীরিক চাহিদা মেটাতে পারতো কি না, কার আগে পড়তো, মানে এইরকম ভাষা এরকম বুড়িকে দেওয়া উচিত। তো শারীরিক চাহিদা মেটাতে না পারতিস না, তুই কী মাল জানিস, এই ভাষাটা দিচ্ছে তুই কী মাল। হ্যাঁ, তাহলে শারীরিক চাহিদা মেটাতে পারতো না, তারপরে হচ্ছে তোমার কোনোভাবেই সুখ দিতে পারতো না, মানে যেভাবে বলতে চাইছে। আচ্ছা, আরও একটা ভাষা বলল যেটা কিনা আমাদের মুখে বলতে গেলেও আটকায়। হ্যাঁ, যেটা কিনা লেলো বলল, বাচ্চার বাবাকে বলল, বাচ্চার বাবা হচ্ছে বে বাড়ির দালাল, আর তার মা, ওরা দুজনে নাকি বে বাড়ির দালাল। বে বাড়ি অর্থাৎ গোল্ডগাছি, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, তো সেখানে বে বাড়ি বলেছে, গোল্ডগাছি বলেনি, বে বাড়ির দালাল। হ্যাঁ, তো সেক্ষেত্রে এত ভাষা একটা টিচারের মুখে আসে কোত্থেকে শুনি? আমরা বলতে গেলেও বে বলি, হ্যাঁ, তালবসা জফালা আকারটা বলি না, একসঙ্গে উচ্চারণ করি না, মুখে বাঁধে। ও নাকি বলে টিচার না চিটার, কোনটা টিচার না চিটার? যে এই রকম ভাষা একজন ব্লগারকে ওপেন প্ল্যাটফর্মে দিচ্ছে যে সে নাকি হচ্ছে বেবাড়ির দালাল। প্রমাণ করতে পারবে তো যে বেবাড়ির দালাল? অ্যাকচুয়ালি কী বলো তো, বাচ্চার বাবা না এই এই লেলোটার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি বলে, আজ পর্যন্ত একটা স্ট্রাইক দেয়নি বলে বড্ড বেড়ে গেছে। আর লেলো হচ্ছে কি বলবো, মানে স্ট্রাইক কীভাবে পেতে হয়, কীভাবে দিতে হয়, কীভাবে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। ও কোনো ওয়াইটির নিয়ম জানে না, কোনো রুলস রেগুলেশন জানে না, কাউকে এইভাবে এতটা হেটফুলি কথা বলা যায় না, কিচ্ছু জানে না। তাকে পরিষ্কার ওপেন প্ল্যাটফর্মে বলছে ও হচ্ছে বেবাড়ির দালাল, আর ওর মাটা হচ্ছে দালাল, ওর মায়ের সাথে খাওয়া শোয়া বসা এক বিছানায়। তুই দেখিস নাকি? নাকি তোর খুব আফসোস হয় বাচ্চার বাবা তোর সঙ্গে খাওয়া শোয়া বসা করে না বলে? শুনেছি তোর ভাতারটা তোকে ছেড়ে চলে গেছে, তোর ভাতার তোকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে, ছেলে পায়ে পায়ে তোর ঘুরে বেড়ায়, শুনেছি, জানি না, এটা সবটাই ওয়াইটিতে শোনা কথা, কমেন্টের মাধ্যমে জানা। তাহলে তোর কি খুব আফসোস হয় যে বাচ্চার বাবা তোকে পাত্তা দেয় না বলে? পাত্তা পাওয়ার জন্য, অ্যাটেনশন, মানে কি বলবো, নিজের দিকে টানবার জন্য, অ্যাটেনশন নেওয়ার জন্য তুই বাচ্চার বাবাকে বারবার বলিস যে মায়ের সাথে করে, মায়ের সাথে করে, মায়ের সাথে খাট গরম করে, মায়ের সাথে শোয়, মায়ের সাথে বিছানা গরম করে। তোর খুব আফসোস হয় না তোর সাথে করে না বলে? মানে আজকে জাস্ট ভিডিওটা দেখলাম, আমাকে কালকে একজন বলে গেছে তুমি লেলোর একবার ভিডিওটা দেখবে, শর্ট ভিডিও একটা, মানে এত জঘন্য, মানে এত জঘন্য, মানে এমন করে বলে যেন একদম সেই মানে ওই খাটে, মানে যখন টিন খাটে তার স্বামীর সঙ্গে মানে চার দেওয়ালের মধ্যে ও মনে হয় ওখানে বসে থাকতো, খাটের তলায় বসে থাকতো, কে কতটা সুখ দিল, কতক্ষণ ধরে সুখ দিল ও কাউন্ট করতো, নাহলে এত জোর দিয়েও বলে কেন? তো শারীরিক চাহিদা কিছুই নেই, কিচ্ছু মেটাতে পারতো না, একটা কী মাল, ওকে বলছে একটা কী মাল, কী মাল বলতে চাইছে, ছক্কা বলতে চাইছে না, কী বলতে চাইছে? তাহলে তো টিনের দিকে চরিত্র মানে দোষ দেওয়া যায়, তাহলে বাচ্চাটাকে আনলো কোত্থেকে, তাই না? তাহলে বাচ্চাটা যদি বাচ্চার বাবা কিছুই না পারে, ও যেরকম বলতে চাইছে, তাহলে এই দিকেও বুঝতে পারছে না, মানে গবের একখানা মাথা, গণ্ডমূর্খ, ছোট লোক।
মানে এই রকম ভাষায় ভিডিও করলে রীতিমতো মানে কি বলবো, অনেক ইউটিউবের ক্যাটাগরি রয়েছে যেখানে মানে কি বলবো সেক্সুয়াল কথাবার্তা, হেটফুল স্পিচ, তারপরে তোমার আরও সাইবার বুলিং, মানে অনেক রকমের আছে। এগুলোতে রীতিমতো রিপোর্ট পড়বে ওর, ও ভুলে যায়, ওর কোনো রকম নিয়ম জানে না যে কি বলতে হয়। এগুলোর প্রমাণ দিতে পারবে যে বাচ্চার বাবার বেচু বেচু হচ্ছে বেবাড়ির দালাল আর ওর মা হচ্ছে বেবাড়ির দালালের মা, বেবাড়ির দালাল। মানে অদ্ভুত, যেখানে তার ভিডিওতে জারিয়েতে কোনো অসঙ্গতি নেই। নিজেরা মানে কি বলবো নিজেদের সব কিছু ঠিকঠাকভাবে চালিয়ে গিয়ে ডেলিকার ডেলি ভ্লগ দিচ্ছে, অথচ এখানে মা মেয়ে একটা কীর্তি করে বেরিয়েছে, তারপরে একটা বিয়ে হয়েছে, সেগুলো সব ভুলে গেছে। 1 বছর 7 মাসের সংসার ভুলে গেছে, অযোধ্যা ভ্রমণ ভুলে গেছে। ও সব তো এআই দিয়ে আমরা বলেছিলাম না, সব এআই দিয়ে গঠন হয়েছিল, এআই মেকিং ছিল, তারপরে আমরা সব বলেছিলাম। ওগুলো ভুলে গিয়ে এখনও নাক টেনে টেনে কথা বলতে আসে, জিভ চাটতে চাটতে লাল ঝরে যাচ্ছে বলতে বলতে। মানে এত ছোট লোক কেউ আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে দেখিনি, মানে যা নয় তাই বলে যাচ্ছে। আজকে আমি শুনি জাস্ট অবাক, মানে কান মাথা গরম হয়ে গেল। বাচ্চার বাবাকে বলছে বেবাড়ির দালাল। তুই কি করে জানলি রে? তুই কি ওই বাড়িতে থাকতিস? তুই ওই বাড়িতে থাকিস? ওই বাড়িতে তুই তাহলে থাকিস, তাই তুই ওকে চিনেছিস যখন দালালি করতে গেছে? নাহলে কি করে জানলি তুই বেবাড়ির দালাল? কারণ কেউ যদি বেবাড়ির দালাল হয় বা বেবাড়িতে থাকে, সে তো নিজে থেকে প্রমাণ মানে দেবে না, কারণ এগুলো খারাপ কাজ। ওগুলো সামাজিক স্বীকৃতি পেলেও, ওই প্রফেশনটা সামাজিক স্বীকৃতি পেলেও কেউ এখন আর ওটা মানে স্বীকার করে না। মানে সমাজের একটা চোখের সামাজিক স্বীকৃতি না, আইনত স্বীকৃতি পেলেও যে হ্যাঁ ওটা একটা প্রফেশন, তো সেখানে কিন্তু সমাজে কেউ ভালো চোখে দেখে না। তাহলে তুই কি করে জানলি ওর বাবা, বাচ্চার বাবাটা বেবাড়ির দালাল? তুই কি তাহলে বেবাড়িতে থাকিস? ওকে দেখেছিস ওখানে আনাগোনা করতে নিশ্চয়ই? মানুষকে বুঝে শুনে কথা বলতে হয়, কোনো স্টেটমেন্ট দিতে গেলে 5বার ভাবতে হয়, বা কোথাও কিছু বলতে গেলে একটা কোয়েশ্চেন মার্ক রাখতে হয়। এই যেমন আমি বললাম, ও কি চরম শোক পালন করছে ওই 14 থেকে 17ই আগস্ট, নাকি সুখ পালন করছে? সুখেও মানুষ ব্যস্ত থাকে, শোকেও মানুষ দিশেহারা হয়ে পড়ে, কোনটা করছে? তো সেখানে ও একদম ডিরেক্ট বলছে বেবাড়ির দালাল। মায়ের সাথে ওর খাওয়া ওঠা বসা শোয়া, বিছানায় এক বিছানায় সব, মানে এই মনে হয় ছেলের সাথে এক বিছানায় সব করে, সেই জন্য বলতে পারে। যাই হোক, এইসব কন্টেন্ট ক্রিয়েটার মানে কি বলবো, অনেকে বলে এই লেলোকে পাত্তা দাও কেন, এই লেলোর কথা ধরো কেন, এই লেলোকে নিয়ে কিছু বলবে না, অনেকে বলে। আবার অনেকে বলে লেলোকে আচ্ছা করে দাও। লেলোকে দেওয়া না দেওয়া সমান, কারণ এই কটা বছর ধরে দেখেছি আন তাবড়ি যা ধরনের গল্প ওর পেটে এসছে, ওই মানে কি বলবো লেবু জল, লেবু চা, লেমন টি, এইসব খেতে 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 ও বকতে বসেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমার এদিকে বলছে বাচ্চাটাকে একটা দুধ দেয় না, দুধগুলো দিয়ে ওই বুড়ি রেসিপি বানায়। বাচ্চার ঠাম্মি হচ্ছে বুড়ি, আর ও হচ্ছে কচি তালশাঁস, অষ্টাদশী, সুইট 16, অষ্টাদশীও না, সুইট 16, এখনও 18-এ যায়নি। ও বাচ্চার ঠাম্মিকে বলছে বুড়ি, ওগুলো দিয়ে দুধের রেসিপি বানায়, দুধ দিয়ে বিভিন্ন রকম, বাচ্চাটাকে দুধ দেয় না। তোর যখন মনে হয় এরকম, তাহলে তুই দুধ পাঠিয়ে দিস, দুধের টাকাটা প্রতি মাসের তো বাচ্চাটাকে পাঠিয়ে দিস, তবে বুঝবো। যার বাচ্চা সে ভালো করে বুঝবে। এবারে হচ্ছে ও বাচ্চাকে দুধ দেয় না, ও বাচ্চাকে কিচ্ছু পুষ্টি খেতে দেয় না, শুধু ডাল ভাত খাওয়ায়, এই খাওয়ায় সেই খাওয়ায়। আরে ভাই, যাদের এত পোড়া লাগে তারা দাও না টাকা পাঠিয়ে, দাও। তার বাচ্চাকে সে কী খাওয়াবে? ডিম ভাত খাওয়াবে, না মাংস ভাত খাওয়াবে, না দুধ ভাত খাওয়াবে, না নুন ভাত খাওয়াবে? তার সামর্থ্য অনুযায়ী সে খাওয়াবে। মানে এরা বলতে চায় টিনের বাচ্চা, এটা অনলি টিনের বাচ্চা, ও জোর করে রেখে দিয়ে ওকে মেন্টালি টর্চার করছে। মানে এদের বক্তব্য হচ্ছে এটাই, অনলি টিনের বাচ্চা। তো সেক্ষেত্রে টিনের বাচ্চা যদি শুধু হয়, মানে কিছুদিন আগেও বলছিল ওটা বেচুর ছেলেই নয়, ওটা বেচুর ছেলেই নয়, আমি শুনে জাস্ট অবাক হলাম। তাহলে ভাই কোত্থেকে নিয়ে এসছে? তাহলে আগেই কি পেটে ছিল নাকি? মানে এরকম ভাষা তো বলতে হবে, কারণ আমরা জানি তো আসল সত্যটা কি, কিন্তু এদের কথার পরিপ্রেক্ষিতে তো এগুলো বলতে হয়, তাই না? যেমন আজকে বলছে যে ও কিছু করতে পারে না, ও কি মাল, ও কিছু করতে পারে না। তাহলে ভাই কে করে দিল তোমার আদরের টিনকে, যার জন্য আমাদের সোনা বাবা জন্ম হয়ে গেল? কে করে দিল? কিছু করতে পারে না, ও কি মাল, কিছু করতে পারে না? মানে ও নেড়ে ঘেটে দেখেছে কিছু হয় কি না? অসভ্য একটা মহিলা। দেখো, এত বাজে ভাষা করে কখনো ভিডিও করি না, ঠিক আছে? যা বলার আকার ইঙ্গিতেই বলি, কিন্তু মানে এর ভিডিও দেখলে অটোমেটিক মাথা গরম হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় বসে বসে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কোনো কিছু জানে না।
যাই হোক, এবারে যেটা বলছিলাম আর কি, মানে টিনের সাপোর্টারগুলো না, মানে সব সাপোর্টারের কথা আমি বলছি না, কারণ অনেক বুদ্ধিদীপ্ত মানুষ আছে যারা প্রথমে ভুল বুঝেছিল, টিনের মিথ্যেবাদীটা তাকে ধরতে পারেনি, মিথ্যে কথাকে ধরতে পারেনি, তারপর কিন্তু তারা তার নিজেদের ভুল কমেন্ট বক্সে স্বীকার করে যায়, তোমাকে ভুল চিনেছিলাম, আজও আছে। মানে গতকালের ভিডিওতে আমি দেখলাম একটু আগে, গতকালের ভিডিওতেও ওর কমেন্টে আছে, তোমাকে প্রথমে ভুল ভেবেছিলাম, তোমাকে অনেক ভালোবাসতাম। তো সেক্ষেত্রে মানুষের তো ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু এ সবটা জেনেও এর মতো অন্ধভক্ত, মানে পুরোই অন্ধ, পুরোই অন্ধ, মানে রাত কানা দিন কানা এগুলো বলা যাবে না, পুরো অন্ধ, কিচ্ছু চোখে দেখতে পায় না। তারপরে হচ্ছে বাচ্চার বাবাকে নিয়ে বলতে হবে তাই বলে ফেলে। আরে ভাই কিছু তো মানে ভেবে বলো। যাই হোক, এবারে হচ্ছে তোমার টিন জানি না শোক পালনে না সুখ পালনে ব্যস্ত, কারণ এখন টিনের অনেক কি বলবো নতুন নতুন ব্যাপার স্যাপার ঘটছে, প্রচুর ব্যস্ত, ভিউজ ডাউন হয়ে গেছে। হ্যাঁ, আবার একজনকে কমেন্টে লিখেছে টিনের ভিউজ দেখে সব হিংসে হয়। বাবা, তো সেক্ষেত্রে তো কিসে ব্যস্ত বলতে পারবো না, কারণ যার হচ্ছে ব্লগিংটাই সোর্স অফ ইনকাম, জানে খুব ভালো করে যে ভিউজ পড়ে গেলে আমার ব্র্যান্ড প্রমোশনগুলো সেভাবে পাবো না, তারপরেও সে যদি অফ দেয় বিশেষ বিশেষ শনি রবিবার দেখে, তাহলে তো মানুষের মনে প্রশ্ন আসবেই, তাই না? চলো আর কথা বাড়াতে পারছি না, প্রচণ্ড কাশি আসছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, অনেক কথা বলার ছিল, কন্টিনিউ একদম আমি কথা বলতে পারছি না। চলো টাটা, শুভরাত্রি।